এসপিএফ এর পরে আমরা কি করব? আমাদের আর কি কি রয়ে গেল? আরো দুইটা রয়ে গেল। এসপিএফ এর পর ডিমার্কে আসলাম। ওকে, ডিমার্কে আসেন, দেখেন এখান থেকে শুরু করবেন। এই 4 নাম্বার থেকে শুরু করলে হবে খেলা। তাহলে প্রথমেই দেখেন অ্যাড এ ডিএনএস টেক্সট রেকর্ড। তাহলে ফার্স্টে চাইছে কি, বলেন কি করব? কি করব বলেন? টেক্সট রেকর্ড চাইছে, কি করব? ভাই একটা টিএসপি রেকর্ড নেবেন। তাহলে একটা টিএক্সটি রেকর্ড নিতে হবে। কিভাবে নিব? অ্যাড নিউ রেকর্ড। অ্যাড নিউ রেকর্ড ক্লিক করলে আমার কাছ থেকে অপশন চাইবে, আমি এখান থেকে টিএক্সটি রেকর্ড সিলেক্ট করে দিব। ওকে, দেন হইল আমার লাগবে কি, এখানে একটু ঝামেলা আছে। এখানে একটু ঝামেলা আছে, তো এটা একটু বোঝেন, এই যে একটু ঝামেলা আছে। আচ্ছা, প্রথমত আমরা টিএক্সটি রেকর্ডের ভ্যালু পাইছি কিনা? এই হচ্ছে টিএক্সটি রেকর্ডের ভ্যালু। তবে এখানে একটু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে দেখেন, @solarmora.com লেখা আছে, দেখছেন? এই solarmora.com এ আপনার ডোমেইন নেম বসবে। এটা পুরোটা রিডিং করলে জেনে যাবেন। আমি আর রিডিং করতেছি না, যেহেতু আমি জানি, আমি রিডিং করতেছি না। এই solarmora.com এ আপনাকে বসাতে হবে @tryteamdigital.com। বুঝছেন? বুঝতে পারছেন না বুঝতে পারেন নাই? ট্রাই টিম মানে যেই ইয়াটা নেম ঠিক এই যে দেখেন লেখা আছে, এই যে দেখেন রিপ্লেস, এই যে দেখেন রিপ্লেস solarmora.com উইথ ইউর ওন ডোমেইন। বোঝা গেছে? কোড এটাই বসবে, কিন্তু এই solarmora.com এর সাথে রিপ্লেস হবে আমার ওন ডোমেইন। বোঝা গেছে না, যায় নাই? ওকে, তাহলে আমরা রেকর্ড ভ্যালু কপি করতেছি, কন্ট্রোল সি, অ্যাডভান্স ডিএনএস এ চলে যাচ্ছি, গিয়ে ভ্যালু দিচ্ছি, কন্ট্রোল ভি। বাট এখানে হবে আমাদেরটা হচ্ছে ট্রাই টিম ডিজিটাল, ট্রাই অ্যাড গেছে, অ্যাড খেয়ে গেছি, টিম ডিজিটাল ডট এক্স। একটু দাঁড়ান, রিপোর্টস এর পর কিছু ছিল, রিপোর্ট অ্যাডটা আমি খেয়ে ফেলছি। রিপোর্টস অ্যাড ট্রাই টিম ডিজিটাল, আমাদেরটা ছিল xyz.com না, কিন্তু .xyz একদম এক্সাক্ট ডোমেইন বসাতে হবে। বেটার অ্যাপ্রোচ হচ্ছে আপনি এখানে গিয়ে কপি করে নেওয়াটা হচ্ছে বেটার অ্যাপ্রোচ। কোথাও কপি করে রাখাটা। try team digital.xyz ডান, রিপ্লেস করে দিচ্ছি। এবার হোস্ট বসাইতে হবে। হোস্ট বসানোর জন্য এই যে দেখেন, add a DNS text record or modify an existing record by entering your record in the text record for DMARC. এই যে হোস্ট নেম, in this field under the DNS host name enter, এই হচ্ছে আপনার হোস্ট নেম। হোস্টে আমরা এর আগে বসাইছি অ্যাট, কিন্তু এবার বসাইতে হবে কি, এটাকে জানি কি বলে ভাই, এটা তো আন্ডারস্কোর। এখানে বসাইতে হবে _DMARC.solarmora.com, মানে আমার tryteamdigital.com। একটু বুঝে গেছে? ও আচ্ছা, হ্যাঁ। DMARC_DMARC.tryteamdigital.com। সোলারমোরা জায়গায় এই যে নিচে তো বলেই দিয়েছে সব জায়গায়, রিপ্লেস সোলারমোরা উইথ ইউর ডোমেইন। এটাও আপনি আপনার ডোমেইন দিয়ে রিপ্লেস করতে হবে, এটাও আপনার ডোমেইন দিয়ে রিপ্লেস করতে হবে। তবে এখানে আবার একটা কথা আছে, কথাটা হচ্ছে আমার এই টিএক্সটি রেকর্ড আবার কি করে, আমার ডোমেইন নেম যেহেতু পুরো আমি করে ফেলছি, ভেরিফাই করে ফেলছি, ডোমেইন নেমটা হোস্টে দিতে হয় না, সে অটোমেটিক নিয়ে নেয়। তো আপনি না দিলেও চলবে, এটাও লেখা আছে এখানে। এই যে সাম ডোমেইন হোস্ট অটোমেটিক্যালি অ্যাড দ্য ডোমেইন নেম, তো নেম চিপ হচ্ছে অটোমেটিক্যালি নিয়ে ফেলে, আমাদের দিতে হয় না। আপনি দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই, ইচ্ছা। তা আমি দিচ্ছি না, যেহেতু সে অটোমেটিক নিয়ে ফেলবে, আমি আর দিচ্ছি না। আমি জাস্ট ওই আন্ডারস্কোর আর ডিমার্ক দিচ্ছি।
আপনি চাইলে দিতেও পারেন, সমস্যা নেই। আপনি চাইলে এই যে ডট ডট ট্রাই টিম ডিজিটাল দিয়েও দিতে পারেন, সমস্যা নাই। ডট এক্স ওয়াই দিয়ে আপনি দিয়েও দিতে পারেন, আবার না দিলেও নেম চিপ নিয়ে নেয়, ঠিক আছে? ওকে, এবার আমরা দেখবো আমাদের এই ভ্যালু নিয়ে মানে টিটিএল নিয়ে কিছু বলছে কিনা। বলে নাই, তারপর আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। টিটিএল নিয়ে ওরা কিছু বলে নাই, বলতে সেভ দিয়ে দাও, নো টিটিএল। টিটিএল এগুলো কথাবার্তা নাই, এর মানে হচ্ছে টিটিএল হচ্ছে কি অটোমেটিক, আমরা দিয়ে দিব সেভ। আমি আবারও বলতেছি, আমরা যখন ডিমার্ক নিয়ে কাজ করব, আমাদের কাজ হইল টেক্সট রেকর্ড নেওয়া, নিলাম, তারপরে কাজ হইল ভ্যালু বসাই দেওয়া, ভ্যালু কপি করে ফেলবো, শুধু solamora.com-কে আমরা আমাদের ডোমেইন নেম দিয়ে রিপ্লেস করে দিব। দেন আমাদের কাজ হচ্ছে হোস্ট বসানো, হোস্টে আমরা দিব _ডিমার্ক ডট এই solamora.com-কে আবার আমরা আমাদের নিজেদের ডোমেইন নেম দিয়ে রিপ্লেস করে দিব। দেন সেভ, টিটিএল থাকবে অটোমেটিক, দেন সেভ। বুঝছি না বুঝি নাই? বুঝছি। ওকে, তাহলে আমাদের ডিমার্কও কি হয়ে গেল? ডিমার্কও আমাদের সেভ হয়ে গেল।